Hello guys, welcome back to my channel and new video. So আজকে আমরা দেখব কিভাবে আমরা ফটোশপের মাধ্যমে Adobe ফটোশপের মাধ্যমে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে পারি। সো আপনি স্ক্রিনের উপর যে ইউটিউব থাম্বনেল গুলো দেখতেছেন এরকম ইউটিউব থাম্বনেল আপনি কিভাবে ক্রিয়েট করবেন। সো এইখানে অনেকগুলো ইউটিউব থাম্বনেল আছে, আপনি এরকম প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করবেন কিভাবে। সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবো। সো বেশি কথা বলবো না, চলেন ভিডিওটা শুরু করা যাক। তো চলেন আমরা Adobe Photoshop দিয়ে একটা ইউটিউব থাম্বনেল আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই। তো আশা করি এই ভিডিও দেখে আপনাদের আর কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না, আপনারা Adobe Photoshop দিয়ে ইনশাআল্লাহ সব ভিডিওরই ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। সো আমরা কাজ শুরু করে দিই। সো ফার্স্টে আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, দেন এখান থেকে নিউ এ ক্লিক করব, দেন এইখানে দেখতে পাচ্ছেন একটা ইউটিউব থাম্বনেলের সাইজ সর্বনিম্ন সাইজ 1280। তো এখানে অবশ্যই পিক্সেল সিলেক্ট করা লাগবে 280 এবং হাইটে হবে 720 উইথ এবং হাইট। সো এখান থেকে উইথ এবং হাইট দিলে এইখানে অটোমেটিক নিয়ে নেবে। সো এখান থেকে আপনি 300 রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এটি আমাদের হোম পেজ, আমরা এখানেই কাজ করব। সো ফার্স্টে আমরা নিয়ে নিব ব্যাকগ্রাউন্ড। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ারে লেয়ারটি লক আছে, আমরা এখান থেকে আনলক করে নিব। দেন আমরা কালার দিব, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছেন উপরে পেস্ট কালার আছে এবং নিচে সবুজ কালার আছে, আমরা এই সবুজ কালারে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিব। ব্ল্যাক একেবারে গাঢ় রাখবো না, হালকা ব্ল্যাক রাখবো। দেন ওকে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস অ্যারো ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের যে হোয়াইট পেজটি ছিল এটি ব্ল্যাক হয়ে গেছে। সো এবার আমরা এর উপর কাস্টমাইজ করব। আমি রেড কালারটি ইউজ করব, যার কারণে আমরা উপরে যে পেস্ট আছে এটিকে আমরা রেড সিলেক্ট করে নিব। দেন আমরা এখান থেকে ব্রাশ নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের ব্রাশের সাইজটি বড় আছে, সো হ্যাঁ এটা বড় থাকাই বেটার। সো আপনি যদি চান এটি ছোট করতে তাহলে আপনি এইখানে দেখতে পাচ্ছেন ব্রাশের একটা প্রিসেট ওপেন হয়ে গেছে, আপনার এখানে 700 করা আছে, আপনি এখানে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন সাইজ, এখান থেকে আপনি সাইজ ছোট এবং বড় করতে পারেন এবং এখান থেকে আপনি ব্রাশের স্মুথনেস ব্রাশের যে ডিজাইনগুলো আছে আপনি এইগুলো নিয়ে নিতে পারেন। সো এবং আপনি কিবোর্ড থেকেও ব্রাশের সাইজ ছোট বড় করতে পারেন। আপনার সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটে ছোট হবে এবং সেকেন্ড ব্র্যাকেটে বড় হবে। সো বুঝতে পারছেন আশা করি। সো আমরা একটু বড় করে নেব ব্রাশের সাইজ এবং আমরা এই কোণা থেকে একটা ক্লিক করে দেব। দেন এই সাইড থেকে একটা ক্লিক করে দেব, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে নিব, আমাদের একটু বেশি হয়ে গেছিল। দেন আমরা এখান থেকে একটা ক্লিক করে দেব। এবার আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটা লাইন নিয়ে নিব, শিফট প্রেস করে একদম স্ট্রেট একটা লাইন নিয়ে নিব। দেন আমরা এটা আমরা পাতে রূপান্তরিত করব, যার কারণে আমরা মাউসের রাইট ক্লিক করব এবং মেক সিলেকশন 0 করে দেব। দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে লেয়ার নিব, আপনি প্লাস আইকনে ক্লিক করলে একটি নিউ লেয়ার ওপেন হবে। দেখতে পাচ্ছেন এটি নিউ লেয়ার। সো লেয়ার 1 এটি ওপেন হয়ে গেছে। সো এবার আমাদের এটাকে ডিসিলেক্ট করতে হবে, যার কারণে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন এটি ডিসিলেক্ট হয়েছে এবং এটি পাথে রূপান্তরিত হয়েছে। আপনি এটাকে এখান থেকে যেখানে সেখানে নড়াচড়া করতে পারেন। সো এইবার আমরা এইটাকে একটু ব্লার করে দিব, যাতে
দেখতে মনে হয় যেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের সাথে এটি অ্যাডজাস্ট হয়ে আছে। তো আমরা এটাকে সিলেক্ট করব প্রথমে। সো এটাকে আমরা ফার্স্টে সিলেক্ট করে নিব। দেন আমরা এখান থেকে যাব ফিল্টার। আপনি 3Dর পাশেই দেখতে পাচ্ছেন ফিল্টার। এখান থেকে আপনারা চলে যাবেন ব্লারে। 3Dর নিচে যেটি আছে এটি হলো ব্লার। সো এখান থেকে আপনারা চলে যাবেন গজেন ব্লার। সো আপনারা নিচে দেখতে পাচ্ছেন গজেন ব্লার, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এখানে যদি প্রিভিউ অন না থাকে এখানে প্রিভিউ অবশ্যই অন করে দিবেন। দেন আপনারা ব্লারটি দেখে অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু রাখলে আপনাদের ভালো হচ্ছে। তো আমরা আমাদের মতন রাখছি, এতটুকু রাখলেই যথেষ্ট। হ্যাঁ, সো আমরা আরেকটা এটা নিয়ে নিব, যার কারণে আমরা এটাকে সিলেক্ট করে Ctrl Z দিয়ে কপি করে নিব, কিংবা আপনি এই লেয়ারটিকে সিলেক্ট করে প্লাস আইকনের নিচে ছেড়ে দিলেই আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে। সো এটাকে যেহেতু ডুপ্লিকেট হয়ে গেছে আমরা এটাকে সিলেক্ট করে রোটেট করব এবং আমরা এখান থেকে এখানে নিয়ে আসব এবং এটার ব্লার আরেকটু বাড়িয়ে দিব। দেন আমরা আবারও ফিল্টারে যাব, ব্লার থেকে গজেন ব্লার। এবার আমরা এটার ব্লার আরেকটু বাড়িয়ে দিব। তো একটা ফটো নিয়ে আসবো আমরা এইখানে। সো যার কারণে আমরা এটাকে রেড করে দিছিলাম। সো আমরা আরেকটু রেড করে দিব পিছনের দিকে। সো এটা একটু পরেই করে দিব, কোনো সমস্যা নেই। সো আমরা এখান থেকে চলে যাব ফাইল থেকে প্লেস ইনভেট। দেন আমরা একে সিলেক্ট করে নিলাম। সো এটা আমাদের পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ, সো যার কারণে এরকম লাগতেছে। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না থাকে তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। আচ্ছা, এই যে ফটো, এটা লেয়ার, এই লেয়ারের উপরে আমরা ডবল ক্লিক করব। দেন আমরা এটাকে সাইডে নিয়ে আসব, আমরা শ্যাডো দিয়ে দিব। সো হ্যাঁ, আমাদের এই শ্যাডো দিলে এই ফটোতে একটু মানানসই আসতেছে, যার কারণে আমরা এখান থেকে শ্যাডো দিয়ে দিলাম। সো আপনারা এইভাবে দেখতে পারেন। সো আমরা ফটোটিকে একটু সাইডে রাখবো। দেন আমরা এখানে টেক্সট বসাবো। সো যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল একটা টেক্সট বসাবো, সো আমাদের ইউটিউব থাম্বনেল কিভাবে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করবেন, সো ফটোশপের মাধ্যমে। যেহেতু আমরা এই টেক্সটটা বসাবো, এইটার জন্যই, এই ভিডিওর জন্যই যেহেতু আমরা থাম্বনেলটি ক্রিয়েট করতেছি, যার কারণে আমরা এই টেক্সটগুলোই বসাবো। সো আমি টেক্সটগুলো বসানোর জন্য এখান থেকে আপনি টেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে টেক্সট, এখানে পাথের উপর একটা ক্লিক করে দিবেন। সো আপনাদেরকে আরেকটা বিষয় বলার ছিল, আপনারা এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই লেয়ারগুলোর কিন্তু আমাদের কাজ শেষ, এই লেয়ারগুলোর আর আমাদের প্রয়োজন নাই, যার কারণে আমাদের প্রয়োজন নাই। সো আমি এখান থেকে দেখেন একটা যদি শুধুমাত্র টেক্সট যদি সিলেক্ট করতে যাই তাহলে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। সো যার কারণে আমাদের, যেহেতু আমাদের এই লেয়ারগুলোর প্রয়োজন নাই, আমরা এইগুলো সিলেক্ট করে নিব। সো এই নিচেরটাতে ক্লিক দিব এবং শিফট ধরে উপরেরটাতেও ক্লিক দিব। দেওয়ার পর আমরা এখান থেকে ফাইলের মতন একটা অপশন আসবে, আমরা এটাতে ক্লিক করে গ্রুপ করে নিব এবং উপরে দেখতে পাচ্ছেন লক, এই লকে ক্লিক করে দেব। এবার আমরা যদি সিলেক্ট করতে যাই শুধুমাত্র এই টেক্সটটাই সিলেক্ট হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এবার আমরা টেক্সটগুলি বসিয়ে দিব। আপনি এখানে টেক্সটের উপর ডবল ক্লিক করে রাইটিংও করতে পারেন। তো আমরা এবার লিখে নিব। দেন আমাদের টেক্সট বসানো কমপ্লিট। সো দেখতে পাচ্ছেন এই টেক্সট গুলো ব্ল্যাক হয়ে আছে, এই টেক্সট গুলো তো শো করছে না, ফুটে উঠতেছে না। সো যার কারণে আমরা টেক্সট গুলির কালার চেঞ্জ করে নিব। সো কালার চেঞ্জ করার জন্য আমরা টেক্সট গুলির উপর ডাবল ক্লিক করব এবং আমরা এখান থেকে ব্ল্যাক আছে, আমরা এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দেখব যে হোয়াইটটি কেমন হয়। সো হোয়াইট যেহেতু বেস্ট একটা লাইট কালার, যার কারণে এটা ফুটে উঠবে অবশ্যই। সো এবার আমরা এই টেক্সটের ফন্ট চেঞ্জ করে দিব। সো আমি এখান থেকে
এই ফন্টটি সিলেক্ট করতেছি। আমার ইউটিউবের জন্য থাম্বনেল বানাতে হলে আপনাকে অবশ্যই বোল্ড ফন্ট চুজ করতে হবে। সো অবশ্যই আপনি চেষ্টা করবেন বোল্ড ফন্ট চুজ করার জন্য। আমরা এখানে অ্যাডোবি ফটোশপের যেহেতু লোগো বসাবো, আমরা ফটোটা নিয়ে আসব ফাইল থেকে প্লেস ইনভেট। দেন আমাদের ফটোটি যেখানে আছে আমরা সেখান থেকে ফটো নিয়ে আসবো। দেন আপনি দেখতে পাচ্ছেন এই ফটোটির পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। সেই ব্যাকগ্রাউন্ডটি কিভাবে রিমুভ করব? যেহেতু ব্যাকগ্রাউন্ডটি এক কালারের, সেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটি স্মুথলি রিমুভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে শুধু রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব। দেন কিছু সেকেন্ড লোডিং নেবে, তারপরে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। সো এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। সো আমরা এইবার এইটাকে এই সাইডে বসায় দিব এবং একটু বড় করে নিব, দেন অ্যাডজাস্টমেন্ট করে নিব। এবার আমরা এইটাকে একটু স্ট্রোক দিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে, সো যাতে এটা ফুটে উঠে যেন। এইখানে আমরা লেয়ারের উপর ডবল ক্লিক করলাম। এবার আমাদের স্ট্রোক দিয়ে দিব, হালকা স্ট্রোক দিয়ে দিব, দেখতে কেমন লাগতেছে একটু দেখে নিই। সো আমরা আরেকটু বাড়িয়ে নিব, স্ট্রোক হালকা বাড়িয়ে নেওয়া উচিত। সো এতটুকুই থাকলো আমাদের স্ট্রোক। দেন আমরা ওকে করে দিলাম। এবার আমরা এইটাকে কপি করে নিব। সো কপি করে আমরা এটাকে ছোট করে নিব। দেন সো আমাদের যেহেতু এটাতে স্ট্রোক আছে, আমরা এই স্ট্রোক গুলি অফ করে নিব। সো স্ট্রোক অফ করার পর আমরা এখান থেকে কপি করে এখানে বসায় দিব। আমরা টেক্সটের নিচে এর লেয়ারটি নিয়ে চলে আসব। এইগুলোকে কপি করে এখানে সেখানে এলোমেলো ভাবে রেখে দিব। সো আমরা কাস্টমাইজ করার জন্য এইখান থেকে আমাদের পরের শ্যাডোগুলি পরে দিয়ে দিব। এই লাস্ট যে গ্রুপটি করছিলাম এটাকে আমরা আনগ্রুপ করে আনলক করে নিব এবং এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটি সিলেক্ট করে একটা লেয়ার নিব যাতে এটির উপরে হয় এবং আমরা এটার নিচে এই লেয়ারটি না, এটির উপরেই থাকবে। দেন আমরা ওই লেয়ারটি সিলেক্ট রেখে ব্রাশে যাব এবং এখান থেকে ব্ল্যাক উপরেরটা রাখবো লাইট কালার, যার কারণে আমরা এখান থেকে রেড সিলেক্ট করে দিব। দেন আমরা এখান থেকে হালকা রেড ব্রাশ করে দিব। সো কিছু কিছু জায়গায় ব্ল্যাক রাখবো। সো দেখতে পাচ্ছেন এইবার শ্যাডো গুলো একটু ফুটে উঠছে। সো এটাকে আমরা আবারও লক করে দিব। সো শ্যাডো গুলো ভালোভাবে পড়ে নাই, যার কারণে ফুটে ওঠে নাই। সো আমরা শ্যাডো গুলোতে আবার ক্লিক করে দিব। দেন আমরা এটাকে এডিট করে নিব। এই ড্রপ শ্যাডোর উপর ক্লিক করে এটাকে আমরা একটু শ্যাডো বাড়িয়ে নিব। হ্যাঁ, ওকে। দেন আমাদের এইটাতেও শ্যাডো দেওয়া আছে কিন্তু বোঝা যাচ্ছে না, যার কারণে আমরা এখান থেকে ইফেক্টের উপর ক্লিক করে দিব। ডাবল ক্লিক করতে হবে অবশ্যই। দেন আমরা ড্রপ শ্যাডোর উপর ক্লিক করব। এখান থেকে নিজের মতন করে দিয়ে দিব কতটুকু শ্যাডো আমরা রাখতে চাচ্ছি। হ্যাঁ, তো আমরা এটাকেও সিলেক্ট করব এবং এটাকে এটা লেয়ারের উপর ডাবল ক্লিক করব যেহেতু এটাতে শ্যাডো দেওয়া ছিল না আগে থেকে। সো একটু লোডিং নেবে, নেওয়ার পরে আবার ওপেন হয়ে যাবে। দেন এটাতে সেম শ্যাডোটি দেওয়া থাকবে। দেন আমরা নিচেরটাকে সিলেক্ট করব এবং এটা ডাবল ক্লিক করব।
ড্রপ শ্যাডো, দেন ওকে করে দিব। এটাতে আর আমরা আলাদা করে কোনো শ্যাডো ইফেক্ট বসাবো না। তো এবার আমরা এই কালার, লেখার কালার গুলোকে একটু ভিন্ন করে দিব, সব টেক্সট গুলো একই কালার থাকবে না। তো আমরা উপরেরটাকে হোয়াইটই রাখতেছি না, আচ্ছা উপরেরটাকে আমরা ইয়েলো রেখে দেখা যাক কেমন লাগে। তো আমরা এখান থেকে কালার আমরা এক একটা করে দিয়ে দেখব কোন কালারটা ভালো লাগে। হ্যাঁ, হালকা একটু ফুটে উঠছে। এটাকে আমরা পেস্ট কালারে রাখবো, একটু আকাশি কালার টাইপের। সো এইটাও দেখতে একটু ভালো লাগতেছে। তো নিচেরটাকে আমরা ইয়েলো রেখে উপরে এটাকে আমরা হোয়াইটই রাখবো। হ্যাঁ, সো এটাই হবে আমাদের ইউটিউব থাম্বনেল। দেখতে পাচ্ছেন একদম কাস্টম ইউটিউব থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব এবং এখান থেকে এক্সপোর্ট অ্যাজ, দেন আপনাদের উপরে যদি পিএনজি থেকে জেপিজি কিংবা জিআইএফ এগুলো সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই পিএনজি সিলেক্ট করে নেবেন, কারণ ইউটিউবের জন্য পিএনজি বেস্ট। তো এখান থেকে আপনাদের সাইজটা একবার দেখে নেবেন সাইজ ঠিক আছে কিনা। তো এখান থেকে 1280 বাই 720 এটি ঠিক আছে কিনা একবার দেখে নেবেন। তো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এবার আপনি এটি কোথায় সেভ করতে যাচ্ছেন? তো আমার একটা ফাইল, আমার যত ইউটিউব থাম্বনেল তৈরি করি সব এখানে রাখি। তো এখান থেকে আমি এটাকে সেভ করে নিব। সো নামটি ভিন্ন দিতে হবে, আমরা নাম এখানে কিছু অ্যাড করে দিব, দেন নামটা সেভ করে নিব। তো দেখা যাক সেভ হইল কিনা। আমরা ফাইল ওপেন করে নিব, ফটো, এখান থেকে আমাদের ইউটিউব থাম্বনেল। সো দেখতে পাচ্ছেন আমাদের এটি সেই ফটো। সো দেখতে পাচ্ছেন টেক্সটগুলি একেবারে ক্লিয়ার এবং টেক্সটের পিছনে যে শ্যাডো দেওয়া হয়েছিল সবকিছুই ক্লিয়ার এবং ফন্টটা ব্লু একেবারে বোল্ড দেওয়ার কারণে দেখতেও ভালো লাগতেছে, লেখাগুলো ফুটে উঠছে। সো এই ছিল আজকের ভিডিও। সকলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি আপনার উপকারিতা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সো সকলে ভালো থাকবেন, গুড বাই।